আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুর রশিদ, পশ্চিম ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, সম্মানিত হক্কানি আলেমগণের প্রতি শ্রদ্ধা রেখে নিম্নে দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার এক অতি পরিচিত ব্যক্তি 1 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করে বিয়ে করেছেন। বিয়ের 3 বছর পরে দুটি সন্তান হওয়ার পর স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে 4 লক্ষ টাকা যৌতুক আদায় করেছে এবং স্ত্রীকে তালাক দিয়েছে। এমনিভাবে ওই লোকটি কয়েকটি বিয়ে করে কয়েক লক্ষ টাকা যৌতুক আদায় করেছে এবং সব স্ত্রীদের তালাক দিয়েছে। এখন সম্পদের মালিক হওয়ার পর কিছু হালাল টাকা খরচ করে তাবলিগে যে 3 চিল্লা দিয়েছে। সব কিছু জানার পরও তাবলিগের আমিরগণ বলেন যে আপনার জীবনের সব গুনাহ মাফ। তারপর ওই শয়তান লোকটি কিছু হালাল টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছে। ইমাম ও আলেমগণ ওই ব্যক্তির সম্পর্কে সব কিছু জানা সত্ত্বেও হালাল দান গ্রহণ করে বলেন যে আপনার জন্য মসজিদ মাদ্রাসা পরকালে সুপারিশ করবে এবং বিনা হিসেবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, কারণ আপনার গুনার পরিমাণ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। ওই অত্যাচারী লোকটি 3টি পরিবারকে পথে বসিয়েছে। এখন ছোট নিষ্পাপ শিশুরা অনাহারে অর্ধাহারে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই পাষণ্ড পশু লোকটি সম্পদের মালিক হয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছে এবং কিছু হালাল টাকা ইসলামের পথে ব্যয় করে জান্নাতের সুসংবাদ পাচ্ছে। অথচ মহান আল্লাহ বলেন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের মধ্যে আগুন পরিপূর্ণ করছে এবং জাহান্নামে জ্বলবে। সূরা নেসার আয়াত 10। এই ভূমিকা রেখে আপনি প্রশ্ন করেছেন, মহান আল্লাহ সূরা জারিয়াতে 10 নম্বর আয়াতে বলেন, অসত্য প্রচারকারীরা ধ্বংস হোক। সুতরাং অপব্যাখ্যা প্রদানকারী প্রচারকারী আলেমগণের জন্য বদদোয়া করা যাবে কি? 2, ইসলামের নামে যেসব স্বার্থপর অর্থলোভী আলেমগণ আজে বাজে দোয়া এবং মন গড়া বয়ান করেন, ওই সকল ধর্ম ব্যবসায়ী আলেমগণের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এই ভাইয়ের প্রশ্নটা আসলে খুব জটিল এবং একটা ভূমিকা দিয়েছেন তিনি প্রশ্নের মধ্যে। আমি তার ভূমিকার মধ্যে কিছু ভুল আছে, তো এত ভুলগুলো আমি আমার মনে হয় যে সংশোধনের দিকে যেতে চাই না। তবে কোরআনে কারীমের যে আয়াতটি আপনি দলিল হিসেবে উল্লেখ করেছেন, এই আয়াতটি এখানে প্রযোজ্য নয়। মানে আপনি নিজেই অনেকের ভুল ধরতে গিয়ে দেখা যায় যে অনেকেই অন্যের ভুল ধরতে গিয়ে নিজেই বড় ধরনের ভুল করে ফেলেন। ঠিক একই কাজ আপনিও করেছেন। কোরআনে কারীমের যে আয়াতটি যেখানে উল্লেখ করেছেন সেখানে শুদ্ধ দলিল নয়। এতিমের মাল ভক্ষণ করার বিষয়টি এখানে আসবে না। এখানে কোনো এতিমের মাল তিনি ভক্ষণ করছেন এরকম কিছু প্রমাণিত হয়। সে অন্যায়ভাবে জুলুম করে, তিনি স্ত্রীর প্রতি সন্তানের প্রতি অবিচার করেছেন, অন্যদের মাল যৌতুক নিয়েছেন, হারাম মাল নিয়েছেন, ভক্ষণ করেছেন, কিন্তু এটা এতিমের মালের সাথে এর কোনো সম্পর্ক নেই। যাই হোক, আর বাকি বক্তব্যগুলো যেগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে অনেক মিস্টেক, অনেক ভুল আছে। প্রথম কথা হচ্ছে, কোনো আলেম নয়, কারো পক্ষেই জান্নাতের সুসংবাদ দেওয়ার অধিকার নেই। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার, তাদেরকে ওহীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য, এমনকি এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যারা পরিচিত ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত,
মানে কোনো ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। সুতরাং কোনো আলেমের জন্য জায়েজ নেই জান্নাতের সুসংবাদ দেয়া। তিনি লোকদেরকে উৎসাহিত করতে পারেন, বলতে পারেন এটা জান্নাতের পথ, জান্নাতের এটা পথ, জাহান্নামের পথ। হ্যাঁ, নেক আমলের জন্য উৎসাহিত করতে পারেন যে এই কাজে জান্নাতের পথ, এই কাজে সহযোগিতা করলে আপনি জান্নাত লাভ করতে পারেন। আর 2 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, যে ব্যক্তি সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন তার সম্পর্কে আমার কিছুই জানা নেই, এবং সে এই অন্যায় অপরাধগুলো করার পরে সে তার অবস্থান কি, সে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করে প্রত্যাবর্তন করেছে কিনা, সেই বিষয়গুলো আমাদের কিছুই জানা নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে প্রত্যাবর্তন করে তার অপরাধ সম্পর্কে সে বুঝতে পেরে অপরাধের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে যদি সে তওবা করতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সেখানে আপনার নাক গলানোর অথবা আপনার সামান্যতম কোনো মনে কষ্ট নেওয়ার, মনক্ষুণ্ণ হওয়ার কিচ্ছু নেই। অপরাধ অনেক হতে পারে, আবার সেই অপরাধী ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে। সাহাবী দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে 100 জীবিত কন্যা সন্তানকে, একজন দুজন 100 জীবিত কন্যা সন্তানকে জীবিত অবস্থায় পাথর এবং মাটির নিচে তিনি কি করেছেন, দাফন করে দিয়েছেন, মাটির নিচে পুঁতেছেন জীবিত অবস্থায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি সত্যিকার অপরাধ করার পরে এবং উপলব্ধি তার মধ্যে আসে, অনুশোচনা আসে, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, সেখানে আমার আর আপনার নাক গলানোর অথবা আমার আপনার মনক্ষুণ্ণতার এখানে কোনো ধরনের প্রশ্ন করারই অধিকার নেই। বলে কেন ক্ষমা করলেন আল্লাহ তাআলা, এগুলো কিছুই বলার সুযোগ নেই। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই, যে সমস্ত আলেমগণ এই ধরনের কথা বলে থাকেন, জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন, তাদের জন্য বদদোয়া করা যাবে কিনা? না, বদদোয়া কারোর জন্য করা যায়, হেদায়েতে দোয়া করেন। হ্যাঁ, তাদের জন্য আপনি দোয়া করতে চান যে এদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দেন, এরা মূর্খ, এদের অজ্ঞতা আছে, এদেরকে আলো দান করুন, এদের মূর্খতার কারণে এরা এই বক্তব্য দিচ্ছে। এখন আপনি বদদোয়া করবেন অর্থাৎ হচ্ছে তাদের উপর অভিশাপ দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়। ইমানদার ব্যক্তিগণ কারো অভিশাপ দেওয়ার জন্য তাদেরকে প্রেরণ করা হয় নাই। আপনি তার অভিশাপের মাধ্যমে আপনি কি কল্যাণ লাভ করলেন? যেমন আমি একজন ব্যক্তিকে অভিশাপ দিলাম, এর মাধ্যমে আমি কি কল্যাণ লাভ করলাম? আমার কি আদৌ কোনো কল্যাণ আসছে এর মাধ্যমে? কোনো কল্যাণ আসে নাই। কিন্তু আমি যদি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে আল্লাহ, লোকটা এত পথভ্রষ্ট, এত বিভ্রান্ত, লোকটা ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখার কারণে, কাণ্ডজ্ঞানহীন হওয়ার কারণে সে একজন জালিমকে জান্নাতি বলে দিচ্ছে, জান্নাতে সুসংবাদ দিয়ে দিচ্ছে, তাকে তুমি হেদায়েত দান করো। আর যদি আপনার এই বক্তব্যটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আর আপনার কারণে যদি সে হেদায়েত লাভ করে, তাহলে তো আপনি অনেক বেশি গেইনার, অনেক বেশি লাভ, আপনার লাভবান হয়ে গেলেন, অনেক বেশি লাভ আপনি পেয়ে গেলেন। আপনার তো সেখানে আপনার অনেক বেশি উপকার হলো। কিন্তু আপনি বদদোয়া দিলেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, তাকেও ক্ষতিগ্রস্ত করলেন। আর যদি সে বদদোয়া কবুল না হয়ে থাকে, আর যদি অন্যায় ভাবে হয়ে থাকে, তাহলে হতে পারে যে সে বদদোয়া আপনার কাছে যেহেতু ইয়াবু আলাইক উল্টো হলো, আপনার কাছে ফিরে আসতে পারে। আপনার কাছে ফিরে আসলে তো আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। বদদোয়া করলেন আর সে বদদোয়া আপনার উপরই আবার ফিরে আসলো, তাহলে আপনি আর এই বদদোয়ায় আপনি নিজের বদদোয়ায় নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কারণ হলো, আপনি যদি শক্ত জায়গায় বুলেট নিক্ষেপ করেন, তাহলে বুলেট ফিরে এসে আপনার গায়ের মধ্যে পড়ে যাবে, আপনি বুঝতে পারেন নাই। ভুল জায়গায় আপনি কি করেছেন, শুট করেছেন। এটা খেয়াল রাখতে হবে আপনাকে। এই ভুল শুট করলে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে মোটেও উৎসাহিত করা হয়নি, মোটেও এখানে গুরুত্ব এই বিষয়ে আমাদেরকে বলা হয়নি যে তোমরা লোকদের জন্য বদদোয়া করো। আপনি কোরআনে কারিমের একটি আয়াতও বের করতে পারবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কথা বলেছেন, কিন্তু এই কথা বলেন নাই যে জালিমদের জন্য তোমরা সবসময় বসে বসে বদদোয়া করো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জালিম এবং মাজলুমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই সে যদি জালিম হয় তাকে সাহায্য করো,
অমজলুমান, যদি মাজলুম হয়, অত্যাচারিত হয়, তার কাছে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে মাজলুম মাজলুম যদি হয়, অত্যাচারিত হয়, তার সাহায্য করবো, সহজ বিষয়। তার হকটা আদায় করে দেব, এটা সাহায্য করলাম, ঠিক আছে, এটা তো সহজ কথা, সাহায্য করতে পারলাম। কিন্তু জালেম যদি হয়, তাকে সাহায্য করবো কিভাবে? জালেমকে সাহায্য করবো কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা কিভাবে জালেমকে সাহায্য করবো? জালেমকে সাহায্য করবো হচ্ছে এই, জালেমের হাতটা শক্ত করে ধরে রাখো, যাতে করে সে জুলুম করতে না পারে। জুলুমের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, জালেমকে সাহায্য করা। তাকে সরিয়ে দাও, জুলুমের পথ থেকে তাকে সরিয়ে দাও, তাহলে তুমি তাকে সাহায্য করতে পারলে। এই জন্য মানে আমাকে এখানে কথা বলা হয়নি যে আমাদেরকে যে জালেমের বিরুদ্ধে তোমরা বদদুয়া করো। তাই সালফে সালেহিনদের কেউ নির্যাতিত হয়েছেন, মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে শাস্তি দেওয়া হয়েছে কি হয় নাই? শাস্তি দেওয়া হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ শাস্তি দেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ শাস্তি দেওয়া হয়েছে। তারা মজলুম হয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি মজলুম হয়েছেন। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মজলুম হয়েছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কারবুলার ময়দানে। কিন্তু বদদুয়া করেছেন, বদদুয়া দিয়েছেন, এই ধরনের কোনো ইতিহাস নেই, বদদুয়ার ইতিহাস নেই। কারণ হচ্ছে বদদুয়াটা মানে নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে না। এজন্য আমরা এখানে বদদুয়া করার জন্য বলবো না, বরং আমরা বলবো যে তাদের হেদায়েতের জন্য, তাদেরকে নসিহত করা যেতে পারে কিভাবে, সেভাবে আমরা নসিহত করা যেতে, ইতিবাচক কাজের দিকে আমাদের যেতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রিমন আহমেদ। লিখেছেন, খালি গায়ে নামাজ পড়া কি জায়েজ? না, শুধু একেবারে মানে দিগম্বর হয়ে খালি গায়ে সালাত আদায় করা জায়েজ নেই। সালাত আদায় করা জায়েজ নেই, এতে আপনার সালাত শুদ্ধ হবে না। একদল উলামায়ে কেরাম বলেছেন সালাত হবেই না, আর একদল উলামায়ে কেরাম বলেছেন সালাত হবে, কিন্তু সালাত আপনার মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। তবে যেহেতু সালফে সালেহিন থেকে মানে এই ধরনের কোনো আমল সাব্যস্ত হয়নি, এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সালাত ইবাদতটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটা ইবাদত করতেছেন, ইবাদতের ব্যাপারে মানে এই ধরনের খামখেয়ালি, ইবাদতের যে মর্যাদা, যে ইবাদতের মর্যাদার সাথে, শানের সাথে মূলত এটি একেবারেই মানে সাংঘর্ষিক, আদবের একেবারেই পরিপন্থী কাজ। সুতরাং এতে সালাত না হওয়ার ব্যাপারটাই মূলত মানে সঠিক এবং শক্তিশালী বক্তব্য। বাকি আলেমদের এই মাসআলার মধ্যে একটু দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন সালাত হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। মাকরুহটাকে কেউ কেউ মাকরুহ তানজি, মাকরুহ তাহরিমি পর্যন্ত বলেছেন। এখন দিগম্বর বলতে তো বোঝা যায় যে পুরো না, মানে দিগম্বর বলতে এখানে হয়তো প্যান্ট আছে, পাজামা আছে, লুঙ্গি আছে, কিন্তু উপরের অংশটা খালি আছে। উপরের অংশ খালি, আর মানে খালি গায়ে বলতে আমরা উপরের অংশ খালি কি বোঝাচ্ছি? স্বাভাবিকভাবে আমার নামাজ সতর খোলা রেখে তাহলে তো সালাত হবে না করে সন্দেহ হয়। আমার উপরের অংশটা যদি সেখানে খোলা থাকে, এই প্রসঙ্গে কথা বললাম। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে। লিখেছেন, জান্নাতুল ফেরদৌস পাওয়ার জন্য কোন আমলগুলো করতে হবে? জান্নাতুল ফেরদৌসে কি কেবল নবীগণ ও শহীদগণই থাকবেন? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কি কি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের জন্য যে আমলগুলো উল্লেখ করেছেন, সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত যে আমলগুলো বলা হয়েছে সেগুলো করতে হবে। সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত অনেক দীর্ঘ আলোচনা, মানে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করতে পারবো না। তাই এই জন্য আমি মানে রেফারেন্স দিয়ে দিচ্ছি। সূরা আল মুমিনুনের 1 থেকে 11 পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস কারা পাবে, কি কি আমল করতে হবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই সূরা আল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন। মানে এই আমলগুলো যদি আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে করতে পারেন, তাহলে মূলত জান্নাতুল ফেরদাউস পাবেন। ঠিক একই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোরআনে কারীমের সূরাতুল কাহফের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু সংক্ষেপ করে দিয়েছেন। সেটা
মানে এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানে সূরা আল মুমিনের মধ্যে বিস্তারিত করেছেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সংক্ষেপ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের মধ্যে বলেছেন ঈমান এবং আমলে সালেহ, এই দুইটাকে যদি কেউ কম্বিনেশন করতে পারে, এটাকে যদি মিলাতে পারে, তাহলে কিন্তু সে জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে এবং আমলে সালেহের মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলো যদি কেউ কি করতে পারে, অনেক বিষয় তো। তাহলে কিন্তু তিনি জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবেন, জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবেন। জান্নাতুল ফিরদাউসে শুধুমাত্র নবী এবং রাসূলগণ থাকবেন না, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ নবী এবং রাসূলদের জন্য জান্নাতুল ফিরদাউস, আর বাকিদের জন্য নয়। জান্নাতুল ফিরদাউস জান্নাতের একটা, আল ফিরদাউস জান্নাতের একটা স্টেজ, একটা স্তর, উচ্চ মর্যাদা, একেবারে উচ্চতর একটা মর্যাদা, মানে উচ্চতর স্তর। তো এই জান্নাতুল ফিরদাউস এটা মানে ঈমানদার ব্যক্তিগণ পাবেন, এবং ঈমানদার ব্যক্তিগণদেরকে এই জন্য আপনি দেখেন সূরাতুল মুমিনুন এর শুরু হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দেখেন প্রথম কাজটাই হচ্ছে as-সালাতুল খাশিআ, মানে কাদ আফলাহাল মুমিনুন। তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউসের মানে যারা ওয়ারিস হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, মানে তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। মানে প্রথমে ঈমানদারদের কথা বলতেছেন, তারপরে আমলগুলো বলে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, মালিকারা লাভ করতে পারবে। তাহলে বোঝা গেল যে এটা ঈমানদার ব্যক্তিদের জন্য কমন থাকবে, নবী এবং রাসূলদের জন্য নয়। নবী এবং রাসূলদের জন্য শুধু তাদের জন্যই নয়, শুধু তাদের জন্য বিশেষভাবে নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কয়েকটি অ্যাপসের নাম বানান সহ ধীরে ধীরে বলবেন, যেগুলো থেকে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে হাদিসের তাহকিকগুলো জানতে পারবো। হাদিসের তাহকিক জানার জন্য আপনি মানে বাংলা ভাষায় যদি মানে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন। অনলাইন হাদিস এর অনেকগুলো অ্যাপস বর্তমানে পাওয়া যাচ্ছে, একটু খবর নিলেই এটা সম্ভব। মানে আমার কাছ থেকে বিস্তারিত মানে জানার আমি মনে করি যে খুব বেশি দরকার আছে। একটু মানে আপনি যদি ফেসবুকে যান তাহলে বাংলা ভাষায় অনেকগুলো এখন অ্যাপস ইতিমধ্যে বের হয়েছে অনলাইন হাদিস এর উপর, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন। আর আরবি ভাষায় অনেকগুলো রয়েছে, যারা আরবিতে মানে বেশি জ্ঞান রাখেন তারা মূলত আরবি ভাষায় যে অ্যাপসগুলো আছে সেগুলো থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। আরবি ভাষা অনেকগুলো অ্যাপস রয়েছে মানে সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান রাখার জন্য। সবচেয়ে বড় যে ওয়ার্ক বা বড় যে কাজটি সম্পাদন করেছেন সেটা হচ্ছে আরবি ভাষায় আল মাকতাবা আশ-শামিলা, আল মাকতাবা আশ-শামিলা, মানে মাকতাবা আশ-শামিলা সার্চ দিয়ে যদি আপনি দেখেন তাহলে পুরা আপনার হাদিস নয়, এটা হলো একেবারে মানে পরিপূর্ণ একটা লাইব্রেরি, সমস্ত মানে বিষয়ের উপর প্রায় 27টি মানে জ্ঞানের উপর, মানে 27টি মানে বিভাগের উপর সেখানে মানে প্রচুর পরিমাণে বই রয়েছে। হাদিসের যতগুলো বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অথবা প্রকাশিত হয় নাই সবগুলো মানে সেখানে রয়েছে। এর সাথে রয়েছে আরেকটি অ্যাপস, সবচেয়ে বড় অ্যাপস, সেটা হলো আল মাকতাবা আল ওয়াকফিয়া। আরবিতে মানে যারা আরবি ভালো জ্ঞান রাখেন তারা আল মাকতাবা আল ওয়াকফিয়া এখানে যদি যান তাহলে দেখতে পাবেন যে মানে প্রায় পৃথিবীতে যেই বইগুলো আছে এর অধিকাংশ বই হাদিস এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে সবগুলোই সেখানে পাওয়া যাবে, সবগুলোই সেখানে আছে। গোসল ও অজুতে কতটুকু পানি ব্যবহার করলে অপচয় হবে না? একটি ময়লা চাদর ব্যবহার করতে কতটুকু পানি ব্যবহার করলে অপচয় হবে না? পানি অপচয় করতে নিষেধ করা হয়েছে। দেখবো আমি আমার ব্যবহার করতে তো নিষেধ নেই, আমার কনসিডারেশনেই তো অপচয় কোনটাকে কোন অপচয় কি এটা আমি মানে স্বাভাবিক বিবেক দিয়ে তো বুঝতে পারি কোনটা অপচয়। এর জন্য মানে এটাকে মানে মানে ইয়েতে এটাকে লিটারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে মানে বলার দরকার নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মুদ পানি দিয়ে উযু করতেন। এখন আপনি 2 মুদ পানি দিয়ে উযু করতে পারবেন কিনা চেষ্টা করুন।
আপনি চেষ্টা করতে পারেন। 2 মুদ হচ্ছে 2 কোষ। 2 কোষ আর কি। হ্যাঁ, 2 কোষ। তো 2 কোষ পানি দিয়ে উজু করাটা মানে আপনার জন্য সহজ হবে বলে আমি মনে করি না। তো এখন যদি আপনি নিজের উপর এটাকে মানে বাধ্যতামূলক করে নেন, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্ধারণ করে যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মুঠ দিয়ে করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন অপচয় যাতে না করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলেন নাই যে তোমরা 2 মুঠ দিয়ে কি করতে হবে, উজু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা 2 মুঠ দিয়ে তিনি উজু করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই যে উজু করতে হলে 2 মুঠ পানি ব্যবহার করতে হবে। সাহাবায়ে কেরামরা 2 মুঠের বেশি ব্যবহার করেছেন, হাদিস দ্বারা মানে বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে, বিভিন্ন ধরনের রিওয়ায়াত রয়েছে। তাই মানে এটাকে নির্দিষ্ট করা উচিত নয় এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন 1 সা পানি দিয়ে। 1 সা হচ্ছে কি 4 মুদ। 1 সা এর পরিমাণ কি, টোটাল পরিমাণ সর্বোচ্চ যদি আপনি হিসাব করেন সেটা হচ্ছে মানে 3.5 লিটারের মতো হতে পারে। এখন 3.5 লিটার তো মানে আপনি মাথায় তো ধুইতে গেলে আপনার হয়তো বিপদ হয়ে যেতে পারে, পারবেন কিনা সেটা। এক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বকম পানি ব্যবহার করে উজু এবং গোসল করার জন্য। এটাই হচ্ছে মূলত অপচয় থেকে এখন আপনি 1 বালতি পানি দিয়ে গোসল করতে পারেন, তো আপনি কল ছাড়লেন, বালতি ভরে পানি পড়ছে, এটা তো অপচয়। এটা অপচয়। কিন্তু এখন আপনি মনে করেন আপনি 1 মুদ পানি নিয়ে মানে 1 মুদ পানি নিয়ে আপনি মানে হাত ধুইলেন, দেখা গেল যে এখানে খালি, এখানে খালি, এখানে ধোয়া হয় নাই, তাহলে আপনি তখন ধুইতে হবে না, উজু করতে হলে অবশ্যই আপনাকে হাত ধুইতে হবে, ঠিক না? সুতরাং শুধুমাত্র পানির মধ্যে সীমাবদ্ধ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনার মূল পারপাস মূল যে কাজটা রয়েছে সে কাজটা সম্পন্ন হতে হবে, সে কাজটাও সম্পন্ন হতে হবে। তাই এক্ষেত্রে সর্বনিম্ন পানি ব্যবহার করা, যথাসম্ভব মানে অপচয় থেকে নিজেকে দূরে রাখা, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা প্রশ্ন পেলাম অপচয় প্রসঙ্গে। সংক্ষিপ্ত আলোচনায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পানি খরচ, অন্যান্য খরচ অনেক সময় আপেক্ষিক হয়ে যায়। প্রয়োজনের নিরিখেই আমরা কিছু কম কিছু বেশি ব্যবহার করব, কিন্তু প্রয়োজনের বাইরে অপচয় আমরা করব না। এটা হলো মূল দৃষ্টিভঙ্গি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।